যেই পীর মাশায়েখের বিরুদ্ধে আপনি কথা বলছেন, ও বন্ধু তুমি কি জানো, তুমি পীর মাশায়েখ বললে পীর পূজা বলো। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি একজন যোগ্য উত্তরসূরি বড় সাহেব কিবলা আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি এই বৃদ্ধ বয়সে মিনিমাম 30 বার নিজের শরীরে রোহিঙ্গা মুসলমান কেমন আছে দেখার জন্য চলে গেছে। তোমার লজ্জা হওয়া দরকার। কি বলেন ভাই, ঠিক কি না? তুমি কোন মুখে পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলো? তোমার তো কোনো অবদান নাই। এই মাঠটা তৈরি করে দিয়েছেন আউলিয়া কেরাম, ঠিক কিনা বলেন? যেই মাঠে বসে তুমি লম্বা লম্বা লেকচার দিচ্ছ, এই মাঠটা তৈরি করে দিয়েছেন আউলিয়া কেরাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় বন্ধু, বিনয়ের সাথে আপনাকে বলি, আল্লাহর ওলি বলতে তা না যে তাদের কাছে আমরা মুরিদ হব, তারা আমাদেরকে বস্তায় ঢুকে জান্নাতে নিয়ে যাবে। মুরিদ হও জান্নাত, মুরিদ হও নেও জান্নাতের টিকিট। এগুলো আউলিয়া কেরামদের কনসেপ্ট নয়। আউলিয়া কেরাম হচ্ছেন শুধুমাত্র এজ এ টিচার, তারা আমাদের শিক্ষক, তারা আমাদের সুপারভাইজার, দে আর আওয়ার ইনস্ট্রাক্টর, তারা আমাদের দিক নির্দেশক, আর কিছু নয়। এতটুকুই ওলি আল্লাহদের ধারণা নিতে হবে আপনাকে। এই জন্য সবাই আল্লাহর বন্ধু নন, মোমেনরা আল্লাহর বন্ধু। আবার মোমেনদের মধ্যে যারা আল্লাহকে ভয় পায় তারাই প্রকৃত আল্লাহর কি বন্ধু। পীর মাশায়েখরা কি করেন? আমাদেরকে ইনস্ট্রাকশন দেন, এইটা করো, ওইটা করিও না, এটা ধরো, ওটা ধরিও না, এইগুলো শুধু দেন, আর তোদের কোনো কাজ নাই। এমন কোন পীর যদি বলে যে আমার কাছে আসতে তোমাকে আমি বেহেশতে নিয়ে যাব, আমার কাছে আসতে বেহেশতের টিকিট দিয়ে দিব, বুঝতে হবে সে পীর না, সে হচ্ছে ভণ্ড, ঠিক কিনা বলে? এমন ভণ্ড বাংলাদেশে আসে না নাই? আঞ্জুমানে আল ইসলাম সালামের ইসলামিয়া, এই বাংলাদেশে আউলিয়া কেরামরা ভণ্ডের বিরুদ্ধে জিহাদ আছে না নাই? ভণ্ড বলে আল্লাহ ছিলেন টেনশনে, আমি গেলাম, টেনশন দূর হয়ে গেল, আছে না নাই? ফেরাউন, হামান, নমরুদ এমন ভণ্ড আর এমন কাফের ছিল না, কথা বলেন ঠিক না? ফেরাউন বলছে তোমাদের কালকে পানি দেব, তার ভক্তরা মনে করেছে আমাদের রব ফেরাউন হয়তো পানি দিবে। গভীর রাতে ফেরাউন ঘুম দিয়ে উঠতে, আল্লাহ পানি পানি দেও, আল্লাহ তুমি জানো তোমার গোলামকে আমি ঠকাইতেছি, কিন্তু তুমি তো জানো আমি তোমার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর এই বদমাশ কয় কি দেখছেন? মাইকে কয় আল্লাহ টেনশনে ছিলেন, আমি গেলাম, আল্লাহ টেনশন দূর হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য তালামিজ আল ইসলাম আল্লাহর ওলিকে যারা ভালোবাসেন, ওলি আল্লাহদের ভালোবাসতে হবে, ভণ্ড পীরদের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দিতে হবে, তাদের আস্তানা গুড়িয়ে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা এই পৃথিবীর মানুষ যারা আছি, আউলিয়া কেরাম বলতে এতটুকুই শুধু ভাই, আর কিছু না। ওলিরা হচ্ছেন আমাদের লিডার, আমাদের টিচার, আমাদের সম্মান তাদের জন্য আছে না নাই? আছে। আমরা মাকে মা হিসেবে সম্মান করব, বউকে বউ হিসেবে সম্মান করব, শ্রদ্ধা করব, ভালোবাসবো। কিন্তু বিবিকে ভালোবাসতে গিয়ে মাকে ঘর থেকে বের করে দেওয়া লাগবে না। বিবি বিবি, মা মা, দুজনের সম্মান আলাদা না ভাই? আমাদের দেশে খুব চালাক চালাক কিছু ভদ্র লোকেরা আছে, এরা এগুলা বলে মানুষকে খুশি করে, আলহামদুলিল্লাহ সেগুলো ভালো। মা মায়ের পায়ের নিচেই তো জান্নাত, ঠিক কিনা বলেন? তো মায়ের পায়ের নিচে জান্নাত, ওইটা নিতে মার পাস হয়ে আর বিবিকে বলতে হবে দেখো তুমি একটা শিল মেরে দাও, জান্নাত আমার কনফার্ম। সুবহানাল্লাহ বলেন না ভাই? দুজনকে সম্মান করতে হবে না? তো মাকে মা হিসেবে সম্মান করলাম আর বিবিকে ওয়াইফ হিসেবে ভালোবাসলাম, কিন্তু আমি সেই লোক যখন পীর মাশায়েখের কথা আসে আমি বললাম কিসের পীর? বাবাই সবচেয়ে বড় পীর, বাবার চেয়ে বড় বড় পীর নাই। এটা গাধার মতো কথা না? তার বলা উচিত ছিল বাবা তো বাবা, পীর তো পীর, পীর তো উস্তাদ। পীর মানে উস্তাদ হিসেবে ভালোবাসবো, আর বাবাকে আব্বা হিসেবে ভালোবাসবো, বউকে বউ হিসেবে ভালোবাসতে পারি, মাকে মা হিসেবে সম্মান করতে পারি, কিন্তু পীর আর বাবার লাগে মারামারি লাগিয়ে দেই। আমরা এত গাধা না, কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এমন অদ্ভুত বিকারগ্রস্ত মস্তিষ্ক নষ্ট হওয়া একদল ট্যালেন্ট জিনিস আছে না নাই? আমরা তর্কে বিতর্কে যাচ্ছি না, তোমার এই ফতোয়াগুলো বাংলাদেশে বন্ধ করতে হবে, কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এই বাংলাদেশের আপামর মুসলমানদের ঈমানকে টিকিয়ে রাখার জন্য
আমলকে টিকিয়ে রাখার জন্য তোমার এমন উন্মাদ ভণ্ডামি ফতোয়া বন্ধ করা দরকার আছে না নাই? আমরা এই বাংলাদেশে আমরা যেই অনুসরণটা করছি দেখেন, আচ্ছা আপনাদের তো বিবেক আছে, ইউ অল হ্যাভ নিউট্রাল হার্ট, বলেন তো আমাদের দেশে নো মুসলিম আছে না নাই? নতুন মুসলমান হচ্ছে না ভাই? সারা দেশে সারা বিশ্বে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। যেই লোক ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, একটা দৃশ্য দেখে মুসলমান হয়ে যাচ্ছে। আমেরিকায় এক লোক দেখলো মুসলমানদের হজ চলছে, হজ। আমি কয়েকটা জায়গায় বলেছি এই ঘটনা। তখন একজন মুসলমান পিছনে ছিলেন, টেলিভিশনে হজের প্রোগ্রাম দেখে খ্রিস্টান তাকিয়ে দেখে করে কি, এতগুলা সাদা সাদা কাপড় পইরা, মাথায় টুপি নাই, কিচ্ছু নাই, খালি ঘুরে আর ঘুরে আর কান্দে আর কান্দে, আছে না নাই? মুসলমান বলেন স্টপ হিয়ার, দাঁড়াও এখানে, এটা কি জানো? বলো এটা কি? মুসলমান বললেন দিস ইজ দ্য লার্জেস্ট গ্যাদারিং অফ মুসলিম কমিউনিটি, মুসলমানদের সবচেয়ে বড় সম্মেলন হজ। সবচেয়ে বড় সম্মেলন কোনটা? হজের সাথে অন্য কিছু তুলনা চলবে? ইজতিমার ময়দানের তুলনা চলবে? সাহেব বাড়ির ইসালের সওয়াবের তুলনা চলবে? কোন বক্তার ওয়াজের মাহফিলের তুলনা চলবে? ভয়ঙ্কর কুফরি হবে। হজ হজ, this is the unique gathering of Muslim community, মুসলমানদের অসাধারণ সম্মেলন, তার সাথে অন্য কোন গ্যাদারিং এর তুলনা চলে? হ্যাঁ, ইজতিমার ময়দান অবশ্যই বরকতের ময়দান, সেখানে লক্ষ লক্ষ মানুষ যায় না ভাই? নেক নিয়তে যায় না? নেক নিয়তে যায়, আল্লাহ তো কবুল করবেন, অসুবিধার কিছু আছে? বাট আপনি যদি মনে করেন ইজতিমায় গেলে আমার হজ হয়ে গেল, খোদার কসম আপনার ইমানও চলে যেতেও পারে, ঠিক কি না বলে? এই জন্য ইজতিমা যারা করেন তাদেরকে বোঝানো দরকার, খবরদার পাগলগুলো, এগুলো করিস না, এগুলো বলিস না। ভণ্ডামের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না নাই? এই সিলসিলা ভণ্ডামের বিরুদ্ধে কথা বলে কি বলে না? জৈনপুর, ফুলতলি, সরসিনা, সোনাকান্দা, আড়াইবাড়ি, বাংলাদেশের হক্কানি দরবারগুলো, ফুলতলি দরবার সহ ভণ্ডামের বিরুদ্ধে আমাদের স্লোগান আছে না নাই? অনেকে আল্লামা না লিখলে রাগ হয়ে যায়, হ্যাঁ, আর এই দরবারের সাহেবরা আল্লামা লিখলে খেপে যান, ঠিক কিনা বলে? কিবলা লিখলে আগুন ধরে যায়, কথা কোন ঠিক কিনা? আর তুমি বলছো পীর পূজা, পীর পূজা। ও বন্ধু, তুমি বিবেককে জিজ্ঞেস করো তো, আমার লালপুরের ভাইরা, আপনারা বলেন তো, আপনারা কয়দিন রোহিঙ্গা মুসলমানদেরকে নিয়ে ভাবছেন? 10 দিন ভাবছেন? আচ্ছা, একদিন আপনারা চিন্তা করছেন, 10টা দিন ভাবছেন যে এই ঠান্ডার মধ্যে এরা কেমনে থাকে, কি খায়, এরা করে কি? একটু গভীর চিন্তা করছেন আপনি? 10 দিন 20 দিন ভাবছেন আপনারা? গভীর চিন্তা 20 দিন আমার মনে হয় আপনারা করেন নাই। 20 দিন একদল নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত জাতিকে নিয়ে আপনি চিন্তাও করেন নাই, এরা আপনার দেশে আশ্রয় নিয়েছে। কিন্তু আপনি কি জানেন বন্ধু, যেই পীর মাশায়েখের বিরুদ্ধে আপনি কথা বলছেন, ও বন্ধু তুমি কি জানো, তুমি পীর মাশায়েখ বললে পীর পূজা বলো। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ একজন যোগ্য উত্তরসূরি, বড় সাহেব কিবলা আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি এই বৃদ্ধ বয়সে মিনিমাম 30 বার নিজের শরীরে রোহিঙ্গা মুসলমান কেমন আছে দেখার জন্য চলে গেছে। তোমার লজ্জা হওয়া দরকার, কি বলেন ভাই, ঠিক কি না? তুমি কোন মুখে পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলো? তোমার তো কোনো অবদান নাই, এই মাঠটা তৈরি করে দিয়েছেন আউলিয়া কেরাম, ঠিক না বলেন? যেই মাঠে বসে তুমি লম্বা লম্বা লেকচার দিচ্ছ, এই মাঠটা তৈরি করে দিয়েছেন আউলিয়া কেরাম, কথা বলেন ঠিক না? এই জন্য প্রিয় বন্ধু, বিনয়ের সাথে আপনাকে বলি, আল্লাহর ওলি বলতে তা না যে তাদের কাছে আমরা মুরিদ হব, তারা আমাদেরকে বস্তায় ঢুকে জান্নাতে নিয়ে যাবে। মুরিদ হও জান্নাত, মুরিদ হও নেও জান্নাতের টিকিট, এগুলো আউলিয়া কেরামদের কনসেপ্ট নয়। আউলিয়া কেরাম হচ্ছেন শুধুমাত্র এজ এ টিচার, তারা আমাদের শিক্ষক, তারা আমাদের সুপারভাইজার, দে আর আওয়ার ইনস্ট্রাক্টর, তারা আমাদের দিক নির্দেশক, আর কিছু নয়। এতটুকুই ওলি আল্লাহদের ধারণা নিতে হবে আপনাকে। এই জন্য সবাই আল্লাহর বন্ধু নন, মোমেনরা আল্লাহর বন্ধু। আবার মোমেনদের মধ্যে যারা আল্লাহকে ভয় পায় তারাই প্রকৃত আল্লাহর কি বন্ধু। পীর মাশায়েখরা কি করেন?
আমাদেরকে ইনস্ট্রাকশন দেন, এইটা করো, ওইটা করিও না, এটা ধরো, ওটা ধরিও না, এইগুলো শুধু দেন, আর তোদের কোনো কাজ নাই। এমন কোন পীর যদি বলে যে আমার কাছে আসতে তোমাকে আমি বেহেশতে নিয়ে যাব, আমার কাছে আসলে বেহেশতের টিকিট দিয়ে দিব, বুঝতে হবে সে পীর না, সে হচ্ছে ভণ্ড। ঠিক কিনা বলে? এমন ভণ্ড বাংলাদেশে আসে না নাই? আঞ্জুমানে আল ইসলাম সালামের ইসলামিয়া, এই বাংলাদেশে আউলে কেরামরা ভণ্ডের বিরুদ্ধে জিহাদ আছে না নাই? ভণ্ড বলে আল্লাহ ছিলেন টেনশনে, আমি গেলাম, টেনশন দূর হয়ে গেল, আছে না নাই? ফেরাউন, হামান, নমরুদ এমন ভণ্ড আর এমন কাফের ছিল না। কথা বলেন ঠিক না? ফেরাউন বলছে তোমাদের কালকে পানি দেব, তার ভক্তরা মনে করেছে আমাদের রব ফেরাউন হয়তো পানি দিবে। গভীর রাতে ফেরাউন ঘুম দিয়ে উঠতে, আল্লাহ পানি, পানি দেও আল্লাহ, তুমি জানো তোমার গোলামকে আমি ঠকাইতেছি, কিন্তু তুমি তো জানো আমি তোমার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর এই বদমাশ কয় কি দেখছেন, মাইকে কয় আল্লাহ টেনশনে ছিলেন, আমি গেলাম, আল্লাহ টেনশন দূর হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য তালামিজ আল ইসলাম, আল্লাহর ওলিকে যারা ভালোবাসেন, ওলি আল্লাহদের ভালোবাসতে হবে, ভণ্ড পীরদের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দিতে হবে, তাদের আস্তানা গুড়িয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না? আমরা এই পৃথিবীর মানুষ যারা আছি, আউলিয়া কেরাম বলতে এতটুকুই শুধু ভাই, আর কিছু না। ওলিরা হচ্ছেন আমাদের লিডার, আমাদের টিচার, আমাদের সম্মান তাদের জন্য আছে না নাই? আছে। আমরা মাকে মা হিসেবে সম্মান করব, বউকে বউ হিসেবে সম্মান করব, শ্রদ্ধা করব, ভালোবাসবো। কিন্তু বিবিকে ভালোবাসতে গিয়ে মাকে ঘর থেকে বের করে দেওয়া লাগবে না। বিবি বিবি, মা মা, দুজনের সম্মান আলাদা না ভাই? আমাদের দেশে খুব চালাক চালাক কিছু ভদ্র লোকেরা আছে, এরা এগুলা বলে মানুষকে খুশি করে। আলহামদুলিল্লাহ, সেগুলো ভালো। মা, মায়ের পায়ের নিচেই তো জান্নাত, ঠিক কিনা বলেন? তো মায়ের পায়ের নিচে জান্নাত, ওইটা নিতে মার পাস হয়ে আর বিবিকে বলতে হবে দেখো তুমি একটা শিল মেরে দাও, জান্নাত আমার কনফার্ম। সুবহানাল্লাহ বলেন না ভাই? দুজনকে সম্মান করতে হবে না? তো মাকে মা হিসেবে সম্মান করলাম আর বিবিকে ওয়াইফ হিসেবে ভালোবাসলাম, কিন্তু আমি সেই লোক যখন পীর মাশায়েখের কথা আসে আমি বললাম কিসের পীর? বাবাই সবচেয়ে বড় পীর, বাবার চেয়ে বড় বড় পীর নাই। এটা গাধার মতো কথা না? তার বলা উচিত ছিল বাবা তো বাবা, পীর তো পীর, পীর তো উস্তাদ। পীর মানে উস্তাদ হিসেবে ভালোবাসবো, আর বাবাকে আব্বা হিসেবে ভালোবাসবো, বউকে বউ হিসেবে ভালোবাসতে পারি, মাকে মা হিসেবে সম্মান করতে পারি, কিন্তু পীর আর বাবার লাগে মারামারি লাগিয়ে দেই। আমরা এত গাধা না। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এমন অদ্ভুত বিকারগ্রস্ত মস্তিষ্ক নষ্ট হওয়া একদল ট্যালেন্ট জিনিস আছে না নাই?